একসময় রাস্তায় ভেস্পা ছিল আভিজাত্য, রুচি আর তারুণ্যের প্রতীক। বিত্তবান ও শৌখিন মানুষের পছন্দের এই ইতালীয় বাহন ছাড়া যেন আধুনিকতার পরিচয়ই অসম্পূর্ণ ছিল। কিন্তু সময়ের সঙ্গে মোটরসাইকেল ও আধুনিক স্কুটির দাপটে হারিয়ে যেতে বসেছে সেই ঐতিহ্যবাহী ভেস্পা। এখন পুরো কুমিল্লায় হাতে গোনা কয়েকটি ভেস্পা সচল রয়েছে, আর সেগুলোর শেষ ভরসা হয়ে দাঁড়িয়েছেন নগরীর কাপ্তান বাজারের প্রবীণ মেকানিক আলী আক্কাস। তার ছোট্ট গ্যারেজই যেন আজ কুমিল্লার ভেস্পা প্রেমীদের শেষ ঠিকানা। ইতালিতে তৈরি ভেস্পা ১৯৬০ ও ৭০-এর দশকে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। দেখতে অনেকটা বর্তমান সময়ের স্কুটির মতো হলেও তখন এটি ছিল অভিজাত পরিবারের স্টাইল ও মর্যাদার প্রতীক। তবে ৯০-এর দশকে মোটরসাইকেল সহজলভ্য হয়ে পড়ায় ধীরে ধীরে কমতে থাকে ভেস্পার ব্যবহার। একসময় যে বাহন শহরের রাস্তায় দাপিয়ে বেড়াতো সেটি এখন প্রায় বিলুপ্তির পথে। জানা যায় কুমিল্লায় ৬০-এর দশকের শুরুতে পরিবহন ব্যবসায়ী মাস্টার নিজাম উদ্দিন আহমেদের বড় ছেলে কামাল উদ্দিন আহমেদ প্রথম ভেস্পা আমদানি করেন। যদিও সে সময় চট্টগ্রামে এর ক্রেতা বেশি ছিল। প্রথম দিকে কুমিল্লায় ৪ থেকে ৫টি ভেস্পা থাকলেও পরে সংখ্যাটি ২০০ ছাড়িয়ে যায়। ৯০-এর দশক পর্যন্ত শহরে ভেস্পার সেই জনপ্রিয়তা বজায় ছিল। জেলার বিভিন্ন এলাকার অনেক পরিচিত ব্যক্তির সংগ্রহে ছিল ভেস্পা। তবে কুমিল্লার ভেস্পার ইতিহাসে সবচেয়ে আলোচিত নাম কামাল উদ্দিন আহমেদ। তিনি শুধু ভেস্পা চালাতেন না, সেটিকে নিজের রুচিমতো সাজিয়েও তুলেছিলেন। তার গাড়ির সিটে লাগানো ছিল বাঘের চামড়া, নিচের অংশে ছিল হরিণের চামড়া। সেই সময় তার এই ব্যতিক্রমী এই গাড়িটি ছিল শহরের মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু। মাস্টার নিজাম উদ্দিন আহমেদের ছেলে জসিম উদ্দিন আহমেদ বলেন, তার বড় ভাই জামাল উদ্দিন আহমেদ ভেস্পা আমদানি করেছিলেন। ছোট ভাই কামাল উদ্দিন আহমেদ ছিলেন অত্যন্ত শৌখিন ভেস্পা চালক। ১৯৬২ সালের দিকে তিনি গোপনে প্রথমে ভেস্পা চালানো শুরু করেন। পরে ৭০-এর দশকে নিজের ভেস্পা কিনেন। সেই ভেস্পাটি এখনো সচল আছে। নিয়মিত কাপ্তান বাজারের আলী আক্কাসের কাছে সেটি মেরামত করানো হয়। আমি যখন ছোট ছিলাম তখন আমার বড় ভাই কামাল উদ্দিন আহমেদ, উনি খুব শৌখিন ছিল ভেস্পার। উনার একটা ভেস্পা ছিল, উনি একটা ভেস্পা সুপার স্পোর্টস, ওই সময়ের খুব ভালো ভেস্পা আর কি। তো ওই সময় উনি ওইটার সিটটা বাঁধাই করছিল হরিণের চামড়া দিয়ে। তারপর সামনে হুইল সিট পাদানি ছিল বাঘের চামড়ার। মানে কুমিল্লা শহরের মধ্যে সেরা ভেস্পা ছিল আর কি। উনি খুব শৌখিন আমার কামাল ভাই। তো ওনার এটা দেখে দেখে আমি খুব অনুপ্রাণিত হয়েছি এটা ভেস্পা। আর এটা মাঝে মাঝে আমি উনি না থাকলে এটা চুরি করে করে চালাইতাম, চুরি করে দিতাম। তারপর উনি চালিয়ে দিত, কিন্তু চাইতাম না আর কি। এরপর থেকে আমি ওই ভেস্পার প্রতি খুব একটা জমছে। এরপর আমি ১৯৭৬ সালের দিকে আমি প্রথম ভেস্পা কিনা শুরু করছি, কিনছি একটা। কিনতে কিনতে ওই সময় থেকে এখন পর্যন্ত ভেস্পা চালাতেছে। কাপ্তান বাজার এলাকায় গিয়ে দেখা যায় সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের পেছনে ছোট্ট একটি খুপড়ি ঘর। বাইরে থেকে সাধারণ একটি গ্যারেজ মনে হলেও ভেতরে এটি যেন ভেস্পার ছোট্ট জাদুঘর। বিভিন্ন জেলার ভেস্পা প্রেমীরা এখানে তাদের প্রিয় বাহন নিয়ে আসেন। কেউ মেরামত করান, কেউ আবার শুধু আড্ডা দিতে কিংবা পুরনো দিনের স্মৃতি রোমন্থন করতে আসেন। প্রথম তো ভেস্পা ছিল ৫-৬টা, হ্যাঁ ৪-৫টা ছিল এরকম। শৌখিন যারা ছিল আমাদের সমবয়সী, আমাদের একটু সিনিয়ররাও চালাতেন। আসলে টুকটাক কাজ করার জন্য আমরা যেতাম ওখানে। তো ওখানে আপনাদের এখন যিনি ভেস্পার মাস্টার, ভেস্পার দ্যাট ইজ ওনার ওয়ার্কশপ আছে, উনি একমাত্র ভেস্পার কাজ করেন হচ্ছে না মোহাম্মদ আক্কাস মিয়া। তো আক্কাস মিয়া ওই সময় ছোট ছিল, আমরাও ছোট ছিলাম, খুব ভালো কাজ করতো, ভালো ছেলে, ভালো মানুষ। তো আমাদের কাজ টাজ করে দিত। আর ভেস্পার রংটা ছিল লাল কালারের, তো সবাই জানতো। আর এটার মধ্যে একটা টিউন ফিট করা ছিল, এটা একটা সাউন্ডে ছিল অন্যরকম ভেস্পার সাউন্ডটা। আমি যখন রাস্তা দিয়ে যেতাম তখন লোকজন বলতো যে জামিল ভাই যাচ্ছে। অনেক দূর দূরান্ত থেকে সবসময় প্রতিনিয়ত লোকজন আসে ওনার কাছে এই ভেস্পা মেরামতের জন্য। আর একদিন দেখলাম যে ঢাকা থেকে কতগুলা ছেলে পেলে প্রায় ৮-১০টা ভেস্পা নিয়ে আসলো।
তাদের নাকি ঢাকাতে ভেসপা ক্লাব আছে, ওই ভেসপা ক্লাবে কাকাকে মানে অন্তর্ভুক্ত করার জন্য। 70 ঊর্ধ্ব আলী আক্কাস এখনও আগের মতোই মনোযোগ দিয়ে কাজ করেন। বয়স তার শরীরকে কিছুটা নুইয়ে দিলেও হাতে কাজের গতি কমেনি। কখনো পায়ে কিক দিয়ে পুরনো ভেসপা চালু করছেন, আবার কখনো যন্ত্রাংশ খুলে মেরামত করছেন। দীর্ঘ সময় বন্ধ থাকা কোনো ভেসপা যখন তার হাতের ছোঁয়ায় আবার ভটভট শব্দ তুলে সচল হয়ে ওঠে, তখন তার মুখেও ফুটে ওঠে তৃপ্তির হাসি। স্বাধীনতার মনে করেন আরো প্রায় 15 বছর আগে, 13-14 বছর আগে আমি ওয়ার্কশপ খুলছি। পুলিশ স্টেশন প্রথম কাজ শিখছি, এরপর ওয়ার্কশপ করছি রেল গেটের কাছে, যে হাসপাতালটা হয়েছে এই জায়গাতে ওয়ার্কশপ করছি, এখানে কাজ করছি। লাকসামের এক সাইডে কমা শুরু করছে, ইদানিং ভেসপা মানছে কম চালা, তেলের দাম বাইরে যাওয়া নেই। হ্যাঁ, ভেসপা তো তেল বেশি গায়। 10 বছর আরো আগের থেকে কমা শুরু করছে। প্রায় 25-30টা ভেসপা চলে। দূর থেকে, অনেক দূরের থেকে, ঢাকা থেকে সজীব নাম কাজ করার লেগে পাঠাই দেয়। একসময় যে ভেসপা ছিল কুমিল্লার আধুনিকতা ও আভিজাত্যের প্রতীক, আজ সেটি ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে। তবুও কিছু মানুষের ভালোবাসা আর এক প্রবীণ মেকানিকের হাত ধরে এখনও টিকে আছে এই ঐতিহ্যবাহী বাহনের শেষ নিঃশ্বাস। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।